পিছনে যে জায়গাটা আছে এখানেই তারা বোম বাঁধতো। মদের বোতল থেকে শুরু করে বোমার যে সুতুলি থেকে শুরু করে বারুদ, ফয়েল পেপার সব পাওয়া গেছে। নির্জন এলাকাতে দেখতে পাচ্ছেন মদের বোতল, সুতুলির বান্ডিল, বোমা বাঁধা সুতুলির বান্ডিল। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। একেবারে আনমোনিয়ামের যে আর কি বোম বাঁধা যে পেপারও কিন্তু এখানে পড়ে আছে। যে ছবি দেখানো হচ্ছে, যে ডেরার ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে। এই ডেরাতে বসে মানুষ মার্ডার করার প্ল্যান তৈরি করা হতো বা বোমা তৈরি করা হতো। আমাদের গ্রামটা ঠান্ডা ছিল আইএসএফ জিতে। তা আইএসএফ এলাকাতে জিতে আছে তো বোমা পাওয়া যাচ্ছে, কি বার্তা দেবে? বোমা পাওয়া যাচ্ছে, ওরাই দুই ভাই বাড়ি এসে ফের এরকম হয়েছে। এখন কি চাইছেন? এখন ওদের গ্রেপ্তার করতে হবে। কোন পার্টি করে ওরা? ওরা টিএমসি পার্টি করে। ভোটের আগে ওরা বলছে বোমা মারছে। পুলিশ একবার দুবার এসেছিল, 3টের সময় কল করছি, পুলিশ আসে 7টার সময়। তার আগে ওরা সতর্ক হয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহতা পুরাতনপাড়া গ্রাম। আর এই গ্রামে মানুষ মারা একেবারে সেই ডেরার মধ্যে চলে এসেছি। মানুষ মার্ডার করা ডেরা। এমন কথা বলছি কেন? যেন তৃণমূলের আমলে এই একদম একেবারে নির্জন এলাকাতে দেখতে পাচ্ছেন মদের বোতল, সুতুলির বান্ডিল, বোমা বাঁধা সুতুলির বান্ডিল। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। সুতুলি এখনও পর্যন্ত আছে। আর যে দেখানো একেবারে যে কয়েল ব্যাকের স্টিলের যে একেবারে আনমোনিয়ামের যে আর কি বোম বাঁধা যে কয়েল তৈরি করা হয়, একেবারে পেপার, সেই পেপারও কিন্তু এখানে পড়ে আছে। যে ছবি দেখানো হচ্ছে, যে ডেরার ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে। এই ডেরাতে বসে মানুষ মার্ডার করার প্ল্যান তৈরি করা হতো বা বোমা তৈরি করা হতো। সেই বোমাতে মানুষের মৃত্যু একেবারে একাধিক এলাকাতে বারংবার ভাঙড়ে ভোটের আগে শোনা যেত এখানে মানুষ বোমাতে আক্রান্ত হচ্ছে, এখানে বোমাতে আক্রান্ত হচ্ছে। সেই ভাঙড় বিধানসভাতে দেখতে পাচ্ছেন যে মানুষ মার্ডার করা ডেরাতে আমরা এই মুহূর্তে হাজির। এই ডেরাতে বোমা তৈরি করা হতো এবং মদের বোতল, মদ খেয়ে এবং এখানে যে পেপার, যে পেপার দিয়ে কিন্তু তৈরি করা হতো বোমা। সেই বোমা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন কিন্তু ভাইটাল বোমা তৈরি করা হতো মানুষ মার্ডার করার জন্য। সেই ডেরাতে আজকে আমরা হাজির এবং লালবাজার থেকে তারা কিন্তু অফিসাররা এসে এই এলাকা থেকে একাধিক বোমা উদ্ধার করে, একেবারে থলে থলে বা একেবারে ব্যাগ ব্যাগ বোমা উদ্ধার করে। এবং গ্রামবাসীরা আছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে গ্রামে এত আতঙ্কর গ্রাম, এই আতঙ্কর গ্রাম কিভাবে আপনারা থাকতেন এবং কারা এইসব বোমা তৈরি করতো? কারণ তৃণমূলের দাপট ছিল, রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আর সেই রাজ্যে কিভাবে ভাঙড় বিধানসভাতে বোমা তৈরি হচ্ছে, কি বার্তা দিচ্ছেন, কি বলবেন? এই বোমা তৈরি হতে এই এলাকাতে কি বার্তা দেবেন? এখানে ভোটের আগে আমরা পুলিশকে একাধিকবার বলা হয়েছে যে ভোটের আগে ওরা বলছে বোমা মারছে। পুলিশ একবার দুবার এসেছিল, 3টের সময় কল করছি, পুলিশ আসে 7টার সময়। তার আগে ওরা সতর্ক হয়ে আছে। আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের এখান থেকে একজনের ধান মেলে দিচ্ছিলো, হঠাৎ করে আমাকে বললো যে এখানে একটা থলের মধ্যে বোমা আছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে, সাংবাদিককে বললাম, পুলিশ আসলো। পুলিশ আসার পরে 3-4 ঘন্টা পরে লালবাজার থেকে স্কোর করলো, আমাকে বললো এনআইএ তদন্ত এটা করা হবে। এবারে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে বোমা, এখানে যে বাঁধতে হতো, এখানে মদকে এখানে বলে বোমা বেঁধেছেন। এবারে পাশে নাসির আর নাসিরের ভাই খোকন, কোন পার্টি করতো ওরা? টিএমসি করতো দীর্ঘদিন। 2015 সালে দিনের বেলা 2টো মার্ডার করেছিল, ডাইরেক্ট শুট আউট করে দিয়েছিল। একজন ব্রাহ্মণ ছিল, একজন হিন্দু ছেলে ছিল, দুটোই হিন্দু ছেলে ছিল। ডাইরেক্ট ওর নির্দেশে, নাসির আর খোকনের নির্দেশে ডাইরেক্ট দিনের বেলায় শুট আউট করে দিয়েছিল, দিনের বেলায়। কি বার্তা দেবেন? এই যে এলাকাতে বোমা তৈরি হতো, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি গো। আপনারা গ্রামবাসীরা যখন অভিযোগ করলেন তাও তাদেরকে ছেড়ে রেখেছিল। রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে কি বার্তা? আমাদের ওদের উদ্দেশ্য ছিল যে ভাঙড়ে আমরা জিতি বা হারি, আমরা পুরো নিয়ে এই যে ভোটের ডিক্লেয়ারের আগে সব কিন্তু পাড়ায় পাড়ায় ভাগ করে দিয়েছিল। এখান থেকে হলো, আর এখান থেকে আরও কিছু প্রচুর বোম পাওয়া যেত, সব পাড়ায় পাড়ায় ডিস্ট্রিবিউট করে দিয়েছেন যে তোর পাড়ায় এতটা, এর পাড়ায় এতটা। হয়ে যায় জিতলে, আমরা যদি ভাঙড়ে জিততাম, যদি সরকার যদি টিএমসি আসতো, তাহলে পুরো গ্রাম তছনছ হতো, ঘর বাড়ি ভাঙচুর হতো, জিসিবিও রেডি হয়ে ওদের কাছে ছিল। পুরো ঘর বাড়ি ছেলেদের 2021 সালে আমাদের ছেলেদের জেতার পরে, ভাঙড়ে জেতার পরেও শুধু সরকার টিএমসির ক্ষমতা ছিল বলে ছেলেদের ঘর বাড়ি ভাঙচুর করেছে। আমাদের 3 মাস করে বাড়ি ছাড়া করা হয়েছে। আবার কি হচ্ছে, কিছু কিছু ছেলের পুরো মাথায় বাঁশ কুচি করে আবার ওই পুলিশ দিয়ে ধরেছে। তা বলছি তখন ছিল কেলজি থানার পুলিশ ছিল, পুলিশকে পুরো ওরা পুলিশের সামনে মারধর করেছে, বাঁশ মাথায় কুচি কুচি বলছি করা হচ্ছে করে। আবার ওইসব ছেলেপিলেদের সে অত্যাচারের কথা বলা যাবে না, ওই নাসির আর ওই নাসিরের ভাই খোকনের উদ্দেশ্যে। এখনো আমরা জেতার পরে আমরা এখনো পর্যন্ত কিছু করিনি। একটা ছেলে কোনো গায়ে হাত দেয়নি। হঠাৎ করে ওরা বাড়ি ছেড়ে দিল। বাড়ি ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে পলিহার থানা পিসি পার্টি আমাদেরকে বলছে যে কোর্টের নির্দেশে ওরা বাড়ি এসছে। আমাদের এখানে ভাইজানকে বললাম, ভাইজান বলল কোনো আইন অমান্য কেউ করবে না, আইনের সহযোগিতা নিয়ে ওদের বিরুদ্ধে কিন্তু প্রচুর লোক, প্রায় মেয়ে থেকে মহিলা থেকে আর ছেলেরা, বুড়ো থেকে 8 থেকে 80 বছর সবাই কিন্তু মাস পিটিশন দিয়েছে যে ওর মতন ক্রিমিনাল না যেন গ্রামে থাকে।
নির্ভয়ে ঘুরছে, বুক ফুলিয়ে ঘুরছে। হঠাৎ করে আজকে সকালে এই কাণ্ডগুলো হচ্ছে। এখনও প্রচুর ওদের বাড়ি যদি শ্বাস করা যায়, বোম মেশিনের কারখানা আছে ওদের বাড়ি। কি বলবেন এই যে পাশে একেবারে ঝিল, এই ঝিলে কি বোমা ফেলে দেওয়ার কি একটা হ্যাঁ, একদম পুরো। সন্দেহ হতে পারে আপনাদের? 100% গ্যারান্টি এই ঝিলের মধ্যে। এখানে যদি বোমা তৈরি করা হতে পারে তো সেই বোমাগুলো গেল কোথায়? হ্যাঁ, এখানে তো বলছি অল্প কিছু ধরা পড়েছে। এখন হিসেব মতন 100 ভাগের মধ্যে হিসেব মতন 2% ধরা পড়েছে। এখন 98% এখনও বলছি মাল এখনও ওদের কাছে আছে। মানে কি বলি, যে ওই পাশে ঝিল আছে, এই পাশে ঝিল আছে, ঝিলে আবার যদি করা যায়, সাঁচো হয়, ঝিল থেকে প্রচুর পাওয়া যায়, বোম পাওয়া যাবে। প্লাস ওদের বাড়ি আশপাশে করলে, আর বিশেষ করে প্রত্যেক পাড়ায় পাড়ায় ভাগ করে দিয়েছে। এটা 100% গ্যারান্টি। যারা বিরোধী করেছে তাদেরকে মারার জন্য, আমাদেরকে মারার জন্য, আমাদেরকে পুরোপুরি মারার জন্য। একদম পুরো গ্রামটা পুরো তছনছ করে দিত। আমাদের গ্রামটা ঠান্ডা ছিল আইএসএফ জিতে। তা আইএসএফ এলাকাতে জিতে আছে তো বোমা পাওয়া যাচ্ছে, কি বার্তা দেবে? বোমা পাওয়া যাচ্ছে, ওরা এই দুই ভাই বাড়ি এসে ফের এরকম হয়েছে। এখন কি চাইছেন? এখন ওদের গ্রেপ্তার করতে হবে। কোন পার্টি করে ওরা? ওরা টিএমসি পার্টি করে। আর কি নাম জানেন? নাসির আর খোকন। ওরা কি এলাকায় দাপিয়ে বেড়াতো? হ্যাঁ, ওরা খুব দাপিয়ে বেড়াতো তো। ভয় দেখাতো কি আপনাদের? খুব ভয় দেখাতো ওরা। পুলিশ তো এসে দিয়ে গেছে তাদের। পুলিশ দিয়ে গেছে, পুলিশের ভয়তে এসে পুলিশ তো ভয়তেই তো পুলিশের সাথে বাড়িয়ে এসে। এখন কি চাইছেন? এখন কি চাইছে? আমাদের বাড়ি দুবার তিনবার এসে মেশিন নিয়ে। মেশিন মানে কি বন্দুক নিয়ে? বন্দুক নিয়ে এসে। কারা তারা? ওই তো নাসির খোকন। এখন কি চাইছেন? এখন ওদের গ্রেপ্তার করতে হবে। জি, আপনার নাম? আমার নাম তাজমিরা বিবি। কি বলবেন দাদা, আপনার বুথে আজকে বোমা পাওয়া গেল, পুলিশ লালবাজার এসে উদ্ধার করলো, কে বা কারা রাখতে পারে বলে অভিযোগ? কে বা কারা বলতে, তৃণমূলের হারমাত বাহিনী দীর্ঘ 15 বছর তো পুরো সন্ত্রাস চালিয়েছে। আজকে সকালে প্রতিদিনের মতো আমরা ঘুম থেকে উঠলাম, উঠে ফোন এসছে আমাদের এই যারা এখানে লোকাল স্থানীয় বাসিন্দা ছিল, আমারও এই বুথের বাড়ি একটু দূরে। তারা ফোন করে বললো, দাদা এখানে বোমা পাওয়া গেছে। সেই সময় আমরা পুলিশকে খবর দেই, পুলিশ আসে, লালবাজার থেকে বোম স্কোয়াড আসে, এসে সেগুলোকে নিয়ে গেল। এর পর আমরা দেখতে পেলাম যে এই যে পিছনে যে জায়গাটা আছে, এখানেই তারা বোম বাঁধতো। মদের বোতল থেকে শুরু করে বোমার যে সুতুলি থেকে শুরু করে বারুদ, ফয়েল পেপার সব পাওয়া গেছে। এবং আমি এমনকি পুলিশের কাছে এটা রিকোয়েস্ট করেছি যে এই আশেপাশে যত ভেড়ি আছে সমস্তগুলোকে সকালে দেখা যাবে একাধিক বোমা আছে। যে বোমাটা পাওয়া গেছে তো সামান্য কিছু বোমা পাওয়া গেছে, ওদের এর থেকে আরও 100 গুণ বেশি বোমা আছে, প্রতি পাড়ায় পাড়ায় ওরা ডিস্ট্রিবিউট করেছে। ক্যামেরাকে আমরা দেখাতে বলবো যে এখানেই যে ওরা ভেড়ির আলা আছে এদের, সেখানে মধুচক্রের আসর বস্তু। মদের বোতল, এত পরিমাণ মদের বোতল আছে, ওই বোতল বিক্রি করলে মনে হয় 20-50 হাজার টাকা ইনকাম করা যাবে, এতটা মদের বোতল আছে। এই যে আশেপাশে যেসবগুলো জলকর আছে, এগুলো কারাই করতো? যারাই আমাদের এখানে তৃণমূলের প্রভাবশালী নেতা নাসিরের ভাই খোকন, ওদেরই ফেরি, ওদের নির্দেশেই পুরো এলাকা চলতো। এবং 2015 সালে যে ইলেকশনের সময় দুটো মার্ডার হয়, দুজনই হিন্দু, তার মধ্যে একজন বামন ছিল। দিনের বেলা ওদের দুই ভাইয়ের নেতৃত্বে ওপেন শ্যুট করে তাদেরকে মারা হয়েছে। তারপরেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে 4 তারিখের গণনার পরে ওরা নিজে থেকে বাড়ি ছাড়ে, তারপরেই পোলেরহাট থানার কিছু একটা অংশ আমাদেরকে ফোন করে বলা হয় যে কোর্টের নির্দেশ অনুযায়ী ওদেরকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, ওদের গায়ে যেন কোনো প্রকার হাত দিও না। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে 2021-এর ভোটের পরে যারা ভায়োলেন্স করেছে তাদের বাড়ি নয়, তাদের জেল হবে। তারপরেও এই যে ক্রিমিনাল কিভাবে এখানে বাড়ি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কি কোনো টাকা খেয়ে? এটা পুলিশ টাকা খেয়েছে কি আমাদের কাছে সঠিক প্রমাণ নেই, কিন্তু পুলিশ প্রথমে ছিল ওর গাড়ি, তারপরে ছিল পুলিশের গাড়ি। পুলিশ ওকে নিয়ে বাড়ি আসে এবং আমাদেরকে বলা হয় যে ওকে বাড়ি দিয়ে যাচ্ছি, কেউ কিছু করবে না, কোর্টের অর্ডার আছে। তারপর থেকেই আমাদের এলাকায় অশান্তি শুরু হয়ে যায়, বোম পাওয়া যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ওদের মদতে হচ্ছে। আমি পরিকল্পনা তো দেখেন, 2021 সাল থেকে আমরা বাড়ি ছাড়া, বাড়ি আসতে পারিনি। এমনকি এই যে 26 সালে এই যে বিধানসভা ভোট হলো, 4 তারিখে যদি সরকারটা উল্টেও যেত না, তাহলে তখন আর দেখতে পেতেন আপনারা আমাদের বাড়ি ঘর সব জেসিবি দিয়ে ভাঙা হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি